আসসালামু আলাইকুম। আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান পলাশ। দর্শক, এর মধ্যেই আপনারা অবহিত হয়েছেন অথবা জেনেছেন নির্বাচন কমিশন থেকে আজকে নিবন্ধন এবং প্রতীক ফিরে পেয়েছেন বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল জামাত ইসলামী। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে একটি প্রজ্ঞাপনে এই তথ্যটি জানানো হয়। জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি অন্যতম প্রাচীন রাজনৈতিক দল। রাজনীতিতে তার যেমন গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তারপরেও নানা আলোচনা সমালোচনাও রয়েছে দলটিকে ঘিরে। বাট এতটুকু নিশ্চিত করে বলা যায় যে বাংলাদেশের অন্যতম একটি প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামীর প্রতীকটি দলটির কাছে যেমন আকর্ষণীয়, দলটির যারা সমালোচক অথবা দলটিকে যারা পছন্দ করে না তাদের কাছে তাদের প্রতীকটি আকর্ষণীয়। কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যদি আমরা প্রতীক বিশ্লেষণ করি বা প্রতীক দেখি, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক হচ্ছে নৌকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক হচ্ছে ধানের শীষ, বাংলাদেশ জাতীয় পার্টি এরশাদের প্রতীক হচ্ছে লাঙল। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক ছিল দাঁড়িপাল্লা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই নানানভাবে কোণঠাসা হয়ে পড়ে দলটি বা কোণঠাসা করার চেষ্টা করা হয়। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই 2013 সালে জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়। কারণ হচ্ছে তখন উচ্চ আদালত থেকে বলা হয়েছিল সংবিধানের সঙ্গে জামাত ইসলামীর গঠনতন্ত্র যেটি রয়েছে, দল পরিচালনায় যে গঠনতন্ত্র থাকে, সেই গঠনতন্ত্রটি সংবিধান পরিপন্থী, যেটিকে আমলে নিয়ে দলটির নিবন্ধন বাতিল করা হয়। এবং এর কয়েক বছর পরে আমরা যেটা দেখেছি, নিবন্ধন বাতিল করার কারণে দলটির প্রতীকও নির্বাচন কমিশন থেকে বাতিল করা হয়। এরপর থেকে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, জামাত ইসলামীর নেতারা আর তাদের স্বনামে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। আমরা দেখেছি যে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দোয়াত কলম অথবা পদ্ম ফুল অথবা নানান ধরনের প্রতীক নিয়ে দলটির যারা নেতারা রয়েছেন তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। আপেল প্রতীক নিয়ে কেউ করেছেন, এরকম নানান প্রতীক নিয়ে তাদের নির্বাচনে তাদের অংশ নিতে হয়েছে। বাট জামাত ইসলামীর নামটি যখন সামনে আসে সাধারণ মানুষের, তখন তাদের প্রতীক হিসেবে দাঁড়িপাল্লাটি সামনে চলে আসে। এবং আমরা তখন দেখেছিলাম যে সমালোচকরা তারা বলেছিলেন যে হাইকোর্টের যে প্রতীক আছে, উচ্চ আদালতের যে প্রতীক, সেখানে দাঁড়িপাল্লাকে বিচারের মানদণ্ড বলা হয়, সেটিও সামনে নিয়ে আসা হয়েছিল। নানান কারণে রাজনৈতিক কোণঠাসা, রাজনৈতিক টানাপোড়েন, সরকারের সঙ্গে তাদের রাজনৈতিক যে দূরত্ব, সব মিলে উচ্চ আদালত থেকে 2013 সালে দলটির নিবন্ধন বাতিল করার পরে নির্বাচন কমিশন থেকে তাদের প্রতীকও বাতিল করা হয়। এবং এরপরে আর জামাত ইসলামী তারা আর কোনো নির্বাচনে স্বনামে অর্থাৎ জামাত ইসলামী নামে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। তো যেই কথাটি বলা হয় যে এরপরে আমরা যেটি দেখেছি যে দলটিকেও নিষিদ্ধ করা হয়েছিল। এই আওয়ামী লীগ সরকার এই জানুয়ারির আগে তারা যখন শেষবারের মতো ক্ষমতায় এসেছিলেন, তখন তারা এই জামাত ইসলামীর যে দলটির যে বৈধতা সেটি বাতিল করে দিয়েছেন। আমরা যেটা দেখেছি যে 5ই আগস্টের আগে যখন একদমই ছাত্র জনতার আন্দোলন যখন একদম চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল, তখন জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়। তো এরপরে যেটা দেখেছি আমরা, জামাত ইসলামী নিষিদ্ধ হওয়ার পরে যে ধরনের ম্যাসিভ প্রতিক্রিয়া দেখানো হওয়ার কথা ছিল, আওয়ামী লীগ ভেবেছিল জামাত ইসলামীকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে দলটির নেতাকর্মীরা ব্যাপক সংঘর্ষে জড়াবে, জ্বালা পোড়াও ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত হবেন এবং এর মধ্য দিয়ে বিশ্বকে একটি মেসেজ দেওয়া যাবে যে জামাত ইসলামী আসলে একটি জঙ্গি দল অথবা তারা রাষ্ট্রবিরোধী একটি দল, বা এই যে ছাত্র জনতার আন্দোলন হচ্ছে তার পেছনে হচ্ছে এই উগ্রপন্থী দলটি। কিন্তু এই আন্দোলনের ফলে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এবং যখনই আমরা দেখেছি যে নতুন অর্থবর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং তারা কিন্তু নির্বাহী আদেশের মাধ্যমে, যেই নির্বাহী আদেশের মাধ্যমে জামাত ইসলামীর কে নিষিদ্ধ করা হয়েছিল,
সেই নির্বাহী আদেশের মাধ্যমে কিন্তু আবার এই অন্তর্বর্তীকালীন সরকার শুরুতেই দলটিকে আবারও তাদের কার্যক্রম ফিরিয়ে দেয়, যেটি তাদের নিষিদ্ধ করা হয়েছিল সেটি বাতিল করা হয়। এরপরেই জামাত ইসলামের যেহেতু প্রতীক এবং নিবন্ধন আগেই বাতিল ছিল, সেগুলো নিয়ে তারা আইনি লড়াই করে এবং দীর্ঘ এক যুগ নানানভাবে তারা আইনি পথে হেঁটেছেন। আমরা যেটা দেখেছি আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলো যদি আমরা বিশ্লেষণ করি, আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, তারা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তারা উচ্চ আদালতকে বা আদালতকে ব্যবহার করেছেন, অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে তারা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছিলেন। সেই জায়গা থেকেই জামাত ইসলামের মতো একটি দলকে তারা যখন নিষিদ্ধ করলেন, তার আগে জামাত ইসলামের যে নিবন্ধন বাতিল করলেন সেটি উচ্চ আদালতের মাধ্যমে হয়েছে এবং জামাত ইসলামী সেই কাজটি তারা করেছেন, তারা অপেক্ষা করেছেন এবং তারা আইনি মোকাবেলা করে আইনিভাবে তারা বিষয়টিকে দেখেছেন এবং মোকাবেলা করেছেন। সবশেষ আমরা দেখেছি যে গত 1 জুন তাদের যে উচ্চ আদালতের ব্যাপারে তাদের যে রায়টি দেওয়া হয়েছিল নিবন্ধনের বাতিল, সেটি উচ্চ আদালত থেকে আবার বাতিল করে দেওয়া হয়। সেই বাতিলের পরিপ্রেক্ষিতে এবং উচ্চ আদালত থেকে বলে দেওয়া হয়েছিল যে নির্বাচন কমিশন নিবন্ধন ফিরিয়ে দেওয়া, প্রতীক ফিরিয়ে দেওয়া এখন নির্বাচন কমিশনের দায়িত্ব। সেই তারপরে আমরা দেখেছি ঈদ উল ফিতরের আগেই জামাত ইসলামী নির্বাচন কমিশনে গিয়েছেন। সবশেষ আজকে তাদের যে প্রতীক এবং তাদের যে নিবন্ধন সেটি ফিরিয়ে দেওয়া হয়েছে, প্রজ্ঞাপন জারি হয়েছে এবং সেখানে বলা হয়েছে এখন থেকে জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে এবং তাদের স্বনামেই তারা আগামীতে যে নির্বাচনগুলো হবেন সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। স্বাধীন পরবর্তী বাংলাদেশে যতগুলো পার্লামেন্ট গঠিত হয়েছে, আমাদের যতটুকু মনে পড়ে যে সবগুলো পার্লামেন্টে বাংলাদেশে জামাত ইসলামীর প্রতিনিধিত্ব ছিল। আসন সংখ্যা 3টি ছিল বা 18টি ছিল, এর মধ্যেই সীমাবদ্ধ বা 21টি ছিল, এরকম একটা সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু গণতান্ত্রিক নির্বাচনে বাংলাদেশের জাতীয় সংসদে দলটির প্রতিনিধিত্ব সবসময় ছিল। যখন জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়, প্রতীককে বাতিল করা হয়, তখন এই আলোচনাগুলো রাজনৈতিক বিশ্লেষকরা অথবা জামাত শিবিরের পন্থী যারা বুদ্ধিজীবী আছেন, জামাত ইসলামকে যারা পছন্দ করেন রাজনৈতিকভাবে, তারা এটি বলেছেন যে একটি সংসদে প্রতিনিধিত্বকারী দল হিসেবে জামাত ইসলামীর নিবন্ধন বাতিল প্রক্রিয়াটা অবৈধ বা তাদের উপর অন্যায় করা হয়েছে, একইভাবে তাদের প্রতীক বাতিল করাটাও অন্যায় হয়েছে। সব মিলিয়ে 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতির যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের ধারার একটি অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে জামাত ইসলামী। দলটি এই 5 তারিখের পর থেকে, এই অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পর থেকে তারা যে আওয়ামী লীগের দীর্ঘ যে কয়েকটি মেয়াদে তারা বেশ যে কোণঠাসাটি ছিল, তারা এই সময়টাতে অর্থাৎ গত 5ই আগস্টের পর থেকে তারা আবার নতুনভাবে সুসংগঠিত হওয়ার চেষ্টা করছেন। সারা দেশে তাদের কার্যক্রম চলমান রেখেছেন। সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা কথা বলছেন। একই সঙ্গে তাদের দলের বিষয়ে, তাদের প্রতীকের বিষয়ে যে আইনি বাধ্যবাধকতা ছিল, সেই বিষয়টিও তারা আইনিভাবে মোকাবেলা করেছেন। সেই পন্থায় আজকে চূড়ান্তভাবে দলটিকে তাদের প্রতীক এবং নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়েছে। এই নিবন্ধন প্রক্রিয়া অথবা প্রতীক ফিরে পাওয়ার মধ্য দিয়ে দলটি আবার নতুন করে নির্বাচনে আসতে পারবেন তার দলীয় নামে, অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামের এই নামে এবং তাদের প্রতীক নিয়ে। এখন দেখা যাক সামনে যে নির্বাচনটি হবে, যেটি আমি আগে বলেছি যে বাংলাদেশের অনুষ্ঠিত জাতীয় সংসদগুলো নির্বাচন যতগুলো হয়েছে সেখানে দলটির প্রতিনিধিত্ব ছিল। আগামীতে এই দলটি নানানভাবে আলোচিত সমালোচিত এই দলটি আগামীতে জাতির কল্যাণে অথবা বাংলাদেশের কল্যাণে কতটুকু ভূমিকা রাখতে পারেন, তাদের যে রাজনৈতিক দর্শন সেটি কতটুকু দেশের মানুষ গ্রহণ করে, সেটি হয়তো আগামী একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বোঝা যাবে। তবে রাজনৈতিক জটিলতা এবং আইনি যে জটিলতা সেটি তারা মোকাবেলা করে এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামী এখন একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং তাদের প্রতীক দাঁড়িপাল্লা। ধন্যবাদ সবাইকে।